ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে লাইফ সায়েন্সের এমসিকিউ এবং এসএকিউ এর একটা কমপ্লিট সেট থাকছে এই ভিডিওতে এবং সমস্ত প্রশ্নের উত্তর তো থাকছেই, সেই সঙ্গে সেই উত্তরগুলোর বা অ্যান্সারগুলোর ক্লারিফিকেশানগুলো দিয়ে যাবো বা ওই প্রশ্নগুলোর সঙ্গে রিলেটেড আর কোন কোন প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আজকে জানব। চলো শুরু করি, দেরি করব না, প্রথম থেকেই দেখতে থাকি এবং আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও করতে থাকো। তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক ভাবতে পারছো কিনা বা চিন্তাতে আনতে পারছো কিনা একবার দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক জোটটি নির্বাচন করো। কর্নিয়া বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, কোরোয়েড রেটিনাকে রক্ষা করে, বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে, স্ক্লেরা আলোকরশ্মিকে লেন্সের উপর কেন্দ্রীভূত করে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, আর রেটিনা অক্ষিগোলকের পশ্চাৎভাগে অন্যান্য স্তরকে রক্ষা করে। তাহলে মোটামুটি লাস্ট যে প্রশ্ন এটা হচ্ছে না, স্ক্লেরার যে কাজটা দেখিয়েছে সেটাও ঠিক হচ্ছে না। এক নম্বরে যেটা দিয়েছে দেখো, কর্নিয়া বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, এটাও হচ্ছে না। যেটা সঠিক হবে সেটা হচ্ছে 2 নম্বর, কোরোয়েড রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে। এরপরে দেখো 2 নম্বরে দিয়েছে, নিচের কোন কাজটি এলএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়? লিউটিনাইজিং হরমোন। একেবারে দেখো, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগান দেয়, বিদীর্ণ ডিম্বথলিকে কর্পাস লুটিয়ামে পরিণত করা, আর তার থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগানো, অর্থাৎ সি বা গ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার হবে। নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। হাইপোথ্যালামাস ক্ষুধা নিদ্রা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, একদম এইটাই হচ্ছে একদম ঠিকঠাক অ্যান্সার, প্রথম যেটা রয়েছে। 4 নম্বরে রয়েছে দেখো, নিচের কোন জোটটি সঠিক নয়? ডিএনএর সঙ্গে ডিঅক্সিরাইবোজ ফসফরিক অ্যাসিড ঠিকই আছে, অ্যাডিনিন গুয়ানিন এটাও ঠিক আছে, আর থাইমিন সাইটোসিন এটাও ঠিক আছে, একমাত্র তাহলে রাইবোজ শর্করা এটা ঠিক নয়। তার মানে এখানে ঘর দাগ হচ্ছে পারফেক্ট অ্যান্সার হবে। এর বাকিগুলো ঠিক, কিন্তু এখানে সেগুলো খাটবে না। তার কারণ বলে দিয়েছে দেখো প্রশ্ন, কোন জোটটি সঠিক নয়। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে একটু মার্ক করবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু বেশি থাকছে এবং তোমরা কোন জোটটা সঠিক বলে তো প্রথমটাই দেখে অ্যান্সারটা করে দিয়ে চলে এলে, এভাবে করবে না, তাহলে কিন্তু ঠকে যাবে। বিশেষ করে জীবন বিজ্ঞানে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ক্যারিওকাইনেসিসের যে দশায় বেমতন্তু অবলুপ্ত হয়, একেবারে শেষ দশা, তার মানে হচ্ছে টেলোফেজ। 6 দিয়েছে ফাঙ্গি, ফাঙ্গি মানে ছত্রাক, তাই তো? এটা হচ্ছে ছত্রাক। মস, ফার্ম, এদের মধ্যে অযৌন জননগত যে সাদৃশ্য দেখা যায় সেটা হচ্ছে কি না, প্রত্যেকের মধ্যে দেখো রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। অযৌন জনন কমপ্লিট করে এই 3 ধরনের উদ্ভিদ, প্রত্যেকেই কিন্তু স্পোর উৎপাদন করে। এরপরে বলছে, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের যে বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয় না। আবার দেখো হয় না, ভালো করে খেয়াল করো, আবার বলছে হয় না। রোলার জিপ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, কানের যুক্তলতি, এটাও রোলার জিপ, এটাও হচ্ছে, থ্যালাসেমিয়া হচ্ছে, কানের যুক্তলতি হচ্ছে, একমাত্র হয় না অটোজোমের দ্বারা নিয়ন্ত্রিত হয় না হিমোফিলিয়া, তাই না? এরপরে বলছে দেখো, কোনো একজন মহিলা বর্ণান্ধ হলে নিচের কোন বক্তব্যটি সঠিক সেটা স্থির করো। বর্ণান্ধ মহিলা, তার মানে তার যে 2টো এক্স রয়েছে, দুটোতেই কিন্তু কালার ব্লাইন্ডনেস রয়েছে, কালার ব্লাইন্ডনেসের জিন রয়েছে। তাহলে এটা কখন সম্ভব না, এই 2টো এক্স জিন যদি বাবার কাছ থেকে এবং মায়ের কাছ থেকে, দুজনের কাছ থেকেই যদি আসে এবং 2টো এক্স ক্রোমোজোমে যদি এই বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেসের জিনটা অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে মা যেহেতু 2টো এক্স থাকছে, তাহলে মায়ের যদি একটা এক্সও যদি ওই জিনটা বহন করে তাহলে সে বাহক হয়ে যাচ্ছে। আর বাবার ক্ষেত্রে বাবা কিন্তু বর্ণান্ধ হবেই হবে। তার মানে দেখে নিই বাবা কোথায় বর্ণান্ধ আছে, এটাতে নেই।
বাবা বর্ণান্ধ নেই, পিতা বর্ণান্ধ, মাতা স্বাভাবিক, তাহলে এইটা একটা আমাদের ভাবতে হবে। আর মাতা স্বাভাবিক, পিতা বর্ণান্ধ, অর্থাৎ বর্ণান্ধ দুটো জায়গায় রয়েছে বাবা। এবারে মা স্বাভাবিক আরেকটাতে বলেছে বাহক, যেহেতু দুটো ক্রোমোজোমের মধ্যে একটা মার শরীর থেকে আসছে, একটা বাবার শরীর থেকে আসছে, তাহলে মাকে অবশ্যই বাহক হতে হবে। তার মানে এক ঘর যে অ্যান্সারটা সেটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নিচের কোন জিনোটাইপ একটি লোকাসের জন্য হোমোজাইগাস, অপর লোকাসের জন্য হেটারোজাইগাস? এটা দেখো হোমোজাইগাস 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 হেটারোজাইগাস হোমোজাইগাস, তার মানে এইটা হবে অ্যান্সার। এটা দুটোই হচ্ছে হেটারোজাইগাস রয়েছে। নিচের কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে যুক্ত নয় তা শনাক্ত করো। অঙ্গের ব্যবহার অব্যবহার, জীবন সংগ্রাম, প্রকরণ, অত্যাধিকারে বংশবৃদ্ধি। চারটার মধ্যে দেখো জীবন সংগ্রাম এটা প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে যুক্ত রয়েছে। প্রকরণ এও প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, কারণ প্রকরণ অনুকূল প্রকরণ সবসময় প্রাকৃতিক নির্বাচনে ফেসিলিটিটা পাবে। অত্যাধিকারে বংশবৃদ্ধি এক্ষেত্রেও প্রাকৃতিক নির্বাচনটা জড়িত রয়েছে। অঙ্গের ব্যবহার অব্যবহার এইটা নিয়ে এসেছিলেন কে, এই মতবাদটা দিয়েছিলেন কে? ল্যামার্ক দিয়েছিলেন। আর প্রাকৃতিক নির্বাচন বার্তা কার? ডারউইনের। অর্থাৎ এই যে অপশানটি থাকছে প্রথম 1 নম্বর অপশান, এটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে। রুই মাছের পটকা কোন কাজের সঙ্গে সংশ্লিষ্ট? দিক পরিবর্তন নয়, ঘাত সৃষ্টি নয়, O2 CO2 আদান প্রদান নয়, গ্যাসের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ডুবতে বা ভাসতে সাহায্য করা। এটাই একেবারে ঠিকঠাক অ্যান্সার। মিলার-উরের পরীক্ষায় বিক্রিয়কগুলির সঠিক সজ্জাক্রম পরপর ঠিকঠাক সজ্জাক্রম করতে হবে। মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন। মিথেন অ্যামোনিয়া, তাহলে প্রথম দুটো হচ্ছে না। মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন জলীয় বাষ্প, এইটা হবে, এটাই সঠিক অ্যান্সার দেখা যাচ্ছে। মিথেন হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে তো হচ্ছেই না। তাহলে 3 নম্বর অপশানটা এখানে পারফেক্ট হচ্ছে। এরপরে দেখো রয়েছে 1-13, নিচের কোন অণুজীবটি ডিনাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে? ডেফিনেটলি সিউডোমোনাস। নিচের কোন জোটটি সঠিক বিচার করো? ডিডিটি বায়োম্যাগনিফিকেশন, ডিডিটি ইউট্রিফিকেশন, অ্যাসিড বৃষ্টি, বিশ্ব উষ্ণায়ন। ম্যাগনিফিকেশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমার বাড়ির আশেপাশে সর্পগন্ধা গাছের কমে যাওয়া বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, দূষণ। কারণ কি হতে পারে? বহিঃপ্রজাতির বা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ আর অতি ব্যবহারের জন্য সর্পগন্ধা গাছের কমে যাওয়ার কারণ হতে পারে। বাড়ির আশেপাশে যেহেতু এটা তুমি বেশি ব্যবহার করেছো, সেই জন্য এটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে দেখো বিভাগ গ বলছে এখানে 26টি প্রশ্ন দেওয়া থাকে, 21টি প্রশ্ন তোমাদের করতে হবে। এখানে বেশি করতে পারো, অসুবিধা নেই, কিন্তু প্রথম পরামর্শ থাকবে যে আগে সঠিক অ্যান্সারগুলোকে তোমরা ঠিকঠাক করে নেবে, তারপরেই কিন্তু তোমরা চেষ্টা করবে যে অতিরিক্ত অ্যান্সারগুলোকে করার। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার যে পদ্ধতি তাকে কি বলে? তাকে বলে উপযোজন। হাড়ের ক্ষয় মানুষের বার্ধক্য দশার একটি বৈশিষ্ট্য, তাই তো? এরপরে বলছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত এটা সেম হবে, অর্থাৎ একই হবে। ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। ড্যাশ বিবর্তনের সমসংস্থ অঙ্গ, অর্থাৎ গঠনগত দিক দিয়ে একই থাকছে, কাজটা আলাদা। কাজ আলাদা বলতে বিভিন্ন পরিবেশে চলে যাবে, অর্থাৎ এক জায়গা থেকে বিভিন্ন পরিবেশে চলে যাবে, তার মানে এটা হবে অপসারী। ড্যাশ জাতীয় উদ্যানে রেড পান্ডা থাকে। ড্যাশ জাতীয় উদ্যানে রেড পান্ডা থাকে, এটা তাহলে কি হবে? সিঙ্গালিলা। ধূমপায়ী ঝালাই কর্মী দমকল কর্মীদের ড্যাশ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা হচ্ছে ব্রঙ্কাইটিস হবে, ব্রঙ্কাইটিস রোগ। নিশ্চয়ই আশা করি তোমরা অনুমান করতে পারছো। এরপরে দেখো হাঁচি কাশি জন্মগত প্রতিবর্তক ক্রিয়া। হাঁচি এবং কাশি এটা জন্মগত প্রতিবর্তক ক্রিয়া, এটা কি ঠিক? হাঁচি এবং কাশি এটা জন্ম থেকে, এটা কাউকে শেখাতে হয় না, তার মানে এটা জন্মগত, ঠিকই আছে, ট্রু হবে। পরাগধানী ডিম্বক জাইগোস্পোর,
পরাগধানী, ডিম্বক এবং জাইগোস্পোরে মেয়োসিস কোষ বিভাজন ঘটে। মেয়োসিস কোষ বিভাজন ঘটে, এটাও ঠিক, কারণ পরাগধানীতে, ডিম্বকে এবং জাইগোস্পোরে মেয়োসিস কোষ বিভাজন ঘটবে। 3:1 9:3:3:1 অনুপাতদ্বয় সর্বদা জিনোটাইপকে নির্দেশ করে। 3:1 এটা ফেনোটাইপ, আর এটা হবে 1:2:1 যদি হয় জিনোটাইপ, আর এটাও তাই 9:3:3:1 এটা দ্বিসংকর জননের, এটা ফিনোটাইপ, তার মানে এটা ফলস। প্রাণের বস্তুগত ভিত্তি হিসাবে জীবন আবির্ভাবের প্রথম ধাপ হলো কোয়াসারভেট, এটা ঠিক, এটা হচ্ছে ট্রু। তারপরে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের একটি শর্ত, এটাও ট্রু, এটাও একেবারে ঠিক। আর সুষুম্না শীর্ষক মস্তিষ্কের রিলে কেন্দ্র বলা হয়, এটা হচ্ছে ফলস। ওকে, এরপরে কি বলছে দেখো, স্তম্ভ মেলাতে বলছে। ইনসুলিন, ইনসুলিন হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস। ইনসুলিনটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ এইখানে হচ্ছে ঘ, উত্তরটা আসবে তোমাদের প্রথম যেটা আসবে এটা হচ্ছে ঘ, মেলিটাসটা হবে প্রথম। 14 নম্বরে বলছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা কি করবে না, সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের দুটি বাহুকে যুক্ত করে, তার মানে এইটা হবে অ্যান্সার উ, তার মানে প্রথম, দ্বিতীয়টা হচ্ছে উ। সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী দেখো এই যে অসম্পূর্ণ প্রকটতা, ছয়ের দেখে এটা হবে। বিজ্ঞানী হেকেল, বিজ্ঞানী হেকেল কি করেছিলেন, বায়োজেনেটিক তত্ত্ব, চ, অর্থাৎ এইটা চ হবে হেকেল। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, সুন্দরবনের পরিবেশগত সমস্যা এইটা চলে আসবে, এইটা হয়ে গেছে, তাহলে ডায়াবেটিস, জনন মাতৃক খাদ্য খাদক, খাদ্য খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, অর্থাৎ এটা হবে ক। আর মিওসিস, জনন মাতৃকোষ ও রেণু মাতৃকোষ এই দুটোতে মিওসিস, মিওসিস প্রক্রিয়া ঘটে, এটা হচ্ছে খ, অর্থাৎ মিওসিসের সঙ্গে হবে খ। অর্থাৎ এই ভাবে স্তম্ভগুলোকে মিলিয়ে ফেলতে হবে, অর্থাৎ ডান দিক বাম দিক, এবং তোমরা দেখবে ডান দিকে সবসময় একটা বেশি থাকে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। বিভ্রান্ত হওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় যে কটা শিওর, একেবারে শিওর শট দিয়ে দিও, তারপরে যেটা পড়ে থাকে যদি একটা এক্সট্রা নাও হয় অসুবিধা নেই, যে কটা হবে সেই কটা দেখো, 1 2 3 4 5 6টা রয়েছে, 5টা করতে হবে, আশা করি হয়ে যাবে, সমস্যা নেই। আমাদের সঙ্গে, চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, প্র্যাকটিস যত চলতে থাকবে দেখবে এই ব্যাপারগুলোতে তোমরা সড়গড় হয়ে উঠছো। এরপরে দেখো বিষদৃশ শব্দ। বিষদৃশ শব্দটা কি, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, এর মধ্যে ভেগাস স্নায়ুটা হচ্ছে বিষদৃশ, এটা হচ্ছে মিশ্র স্নায়ু, অর্থাৎ অন্তর্মুখী বহির্মুখী দু ধরনের উদ্দীপনাকে এটা বহন করতে থাকে। হরমোন স্নায়ুতন্ত্রের কাজের গতির পার্থক্য কি, হরমোন আর স্নায়ুতন্ত্র কাজের গতির পার্থক্য বলেছে। হরমোনটা ধীর কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী তোমরা জানো, তাহলে গতির দিক দিয়ে কি হবে, ধীর গতিতে কাজ করে, আর স্নায়ুতন্ত্র অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থান করো, এটা তোমাদের সেই ম্যাথামেটিক্সের অনুপাতের অঙ্কের মতো। অযৌন জননের সঙ্গে যদি রেণু হয়, যৌন জননের সঙ্গে তাহলে কি হবে, গ্যামেট, গ্যামেট উৎপন্ন হবে, ঠিক আছে। ওয়াই, ক্যাপিটাল দুটো ওয়াই আর স্মল দুটো আর, জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, তাহলে ওয়াইয়ের সঙ্গে আর হবে, আবার ওয়াইয়ের সঙ্গে আর হবে, আবার ওয়াইয়ের সঙ্গে আর হবে, আবার ওয়াইয়ের সঙ্গে আর হবে, তার মানে দেখো একই ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে কত ধরন বলেছে, তাহলে অ্যান্সার হবে একটি বা এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে। বর্ণান্ধতা আর হিমোফিলিয়ার মধ্যে সাদৃশ্য খুঁজে বার করো। বর্ণান্ধতা আর হিমোফিলিয়া উভয়ই কিন্তু সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমের ত্রুটি, প্রচ্ছন্ন জিনের, এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, অর্থাৎ লিঙ্গ সংযোজিত ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের ত্রুটির কারণে এই জিনিসটা ঘটে, অর্থাৎ এই দুটো রোগ ঘটে। এরপরে বলছে সুন্দরী গাছের পাতার লবণ গ্রন্থির ভূমিকা ভেবে বলো। সুন্দরী গাছের যে লবণ গ্রন্থি রয়েছে পাতায়, সে কি করে, সুন্দরী গাছ দ্বারা যে লবণাক্ত জলটা শোষিত হয়, সেই শোষিত লবণাক্ত জল থেকে লবণটাকে ত্যাগ করে দিতে পারে, লবণটাকে
ডিটাচ করার ক্ষমতা রয়েছে এই লবণ গ্রন্থি। তারপরে রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। গ্রিন হাউস গ্যাস, বায়ু দূষণ, ফুসফুসের ক্যান্সার, SPM। দেখো এর মধ্যে বায়ু দূষণটা হচ্ছে মূল যে বাকি 3টি বিষয় এর অন্তর্গত। বায়ু দূষণের অন্তর্গত গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের ক্যান্সার এবং SPM। তারপরে দেখো 26 অর্থাৎ সর্বশেষ, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে জলাভূমি ধ্বংস হলে কি সংকট সৃষ্টি হতে পারে। জলাভূমি হচ্ছে পরিবেশের বৃক্ষ বলা হয়, তাহলে সেইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, জল দূষণ দেখা দেবে। জল দূষণ থেকে পরিবেশ দূষণ, সেখান থেকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে প্রকৃতিতে, পরিবেশের মধ্যে এবং আমাদের মানব জীবনে। জলের যদি দূষণ ঘটে সেখানে জীববৈচিত্র্যের উপরে প্রভাব পড়বে, তারা আস্তে আস্তে করে হ্রাস পাবে, জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাস পাবে। মাটিতে নিচে যে পানীয় জল নিচের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করার কথা সেটা কমে যাবে। এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে, এবং যেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব জীবনেও প্রভাব পড়বে এবং সেই সঙ্গে পরিবেশটাকেও দূষিত করে তুলবে। তো এরপরে থাকছে 2 মার্কের প্রশ্ন বিভাগ ঘ। তা আমরা পরে সেগুলো আলোচনা করব। মাঝখানে আমরা প্রায় 30-40টা বা 50টা করে 2 মার্কের প্রশ্ন আমরা আলোচনা করতে যাব। আর প্রতিদিন আমরা একটা করে এরকম সেট আমরা প্র্যাকটিস করতে শুরু করব। সেট বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা তোমরা এবিটি এর বই তোমরা যেমন করছো করো, আর আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলোকে এক জায়গায় করে এক নতুন নতুন সেট তোমাদের সামনে দেব, যাতে তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক থাকে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন বিষয় এইভাবে তোমাদের সামনে এইভাবে প্র্যাকটিস সেট নিয়ে আসে হাজির করব, সেই সঙ্গে সাজেশন তো থাকছেই। দেখা হচ্ছে আগামীকাল। থ্যাংক ইউ।